আজকের ভিডিওটা আমি এই কলকা ক্লাসের এখান থেকেই স্টার্ট করলাম। আসলে আজকে না ভিডিও করার তেমন কোনো ইচ্ছা ছিল না, তো সেই জন্য আর কি বাড়ি থেকে ভিডিও শ্যুটও করিনি, মানে ভিডিও স্টার্ট করিনি বাড়ি থেকে। আর এখানে এসে মনে পড়লো যে আর একটা দিন মাত্র আছে, তো আমি আজকে ভিডিওটা করে রাখি, মানে এরপর থেকে তো আর কলকা ক্লাসের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তো সেই জন্য আর কি আমি আজকে হঠাৎ করেই এখানে এসে ভিডিওটা স্টার্ট করে দিলাম। আমরা এসেছি এই 5-10 মিনিট মতো হলো, আর এখনও না সবাই আসেনি, আমরা শুধুমাত্র 3 জনে এসেছি। আর এসেই দেখতে পাচ্ছ কাজে লেগে পড়েছি। ম্যাম আজকে আমাদের বলেছে যে বর্ডার কলকা করতে, তো চারদিকে আমি বর্ডার করে নিচ্ছি। আর এখানে যে আমার সঙ্গে বেতাই থেকে যে মেয়েটা আসে, ওই মেয়েটা ওই থালাটা করেছিল, আর এই থালাটা করেছে বিশাল নামে একটা ছেলে আছে। ও এই থালাটা যা হয়েছে না, পুরো একদম সবার চোখ পুরো দাঁড়িয়ে গেছে, ধাঁধানো হয়ে গেছে সবার চোখ। দেখো কত সুন্দর প্রজাপতির উপরে একটা মুকুট করেছে, মানে কি বলবো, অসাধারণ হয়েছে। ওর 4.5 ঘন্টারও উপরে লেগেছে শুধু এই থালাটা করতে। তো ওখান থেকে আসার পথে এই যে দেখো আমি মোমো নিয়ে এসেছিলাম, আর বাড়িতে এসে দেখি তোমাদের দাদাভাই বাড়িতে নেই। তারপরে ওর জন্য রেখে দিয়ে বাকিটা আমি খেয়ে নিয়েছি। আর এই যে দেখো পরের দিন সকাল থেকে ভিডিওটা কিন্তু আমি আবারও স্টার্ট করে দিয়েছি, যেহেতু সকাল থেকে। তাহলে তোমাদের ইন্ট্রোটা দিই। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাই। আশা করি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে হবে। আর ভিডিওটা যদি সত্যি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও, ভিডিওটা কেউ স্কিপ করো না। আজকে আমি তোমাদের অনেক অনেক কমেন্টের রিপ্লাই করব, অনেক অনেক কমেন্ট এসেছে, তো ভাবলাম কমেন্টগুলো একটু পড়ে তোমাদের একটু একটু করে উত্তর দেওয়া যাক। তো সেই জন্য আমি আবার আজকে থেকে শুরু করলাম তোমাদের কমেন্টের রিপ্লাই করা। ভিডিওর মাঝখানে এখন আমি আবার আগের মতন প্রত্যেকটা কমেন্ট পড়বো আর কমেন্টের রিপ্লাই করব। এখন থেকে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, আর আমি প্রতিটা ভিডিওতে তোমাদের কমেন্টের রিপ্লাই করব। সকালবেলায় ঘুম থেকে উঠেই প্রথমে ঘর উঠান সব ঝাড় দিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই ছিল ঘুমিয়ে, সেই জন্য বিছানাটাকে তুলতে পারিনি, ও ওঠার পরে বিছানাটাকে তুলে নিলাম। আর এই যে দেখো কালকে কলকা ক্লাস থেকে এসে এই ঘরটাকে সবুজ কালারের রং দিয়ে আর কি রং করেছি। আর এখানে আমার আগের দুটো কাজ রয়েছে, আর এইখানে থালাটা ঘষে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে লাল লাল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফেব্রিকের কালার, ওই ব্রাশে ছিল, তো সেটা এর মধ্যে ধুয়েছি আর ওইভাবে কালার হয়ে গেছে। আর এখন এসেছি জামা কাপড় ভেজাতে, অনেক কটাই জামা কাপড় রয়েছে, বিছানার চাদর চেঞ্জ করেছি, বিছানার চাদর রয়েছে, তো সব কিছু আমি কেচে দেবো আজকে। আচ্ছা, বদরুল ইসলাম আমায় কমেন্ট করে বলেছে, দিদিভাই তুমি আমার বড় দিদির মতো, তোমার মুখটা আমার অনেক ভালো লাগে। তো ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই, তুমি আমাকে এত সুন্দর একটা কমেন্ট করেছো আর আমাকে এত সুন্দরভাবে বড় দিদি বলেছো, তো তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই আমি মন থেকে। ওদিকে আমি জামা কাপড় কটা ভিজিয়ে এখনো করছি ব্রাশ। সকাল থেকে এত কাজ করলাম, ব্রাশ করারই সময় পেলাম না, তো এখনো বসে বসে ব্রাশ করছি। আর মুখে দেখেছো আমার যে দাগটা হয়েছে, ওটা যে কি হয়েছে সেটা আমি বুঝতেও পারছি না। আর ওইখানে না প্রচন্ড ব্যথাও হয়েছে। এখন ওই 9:30 মতো বাজে, আর এখনো বসেছি আমরা ভাত খেতে। আসলে কালকের কটা ভাত তরকারি ছিল, তো ভাবলাম যে সকালবেলায় ওগুলো দিয়েই চালিয়ে দিই, তারপরে দুপুরবেলায় রান্নাবান্না করব, জামা কাপড় টাপড় একদমই কাচবো, স্নান করব, পুজো করব, তারপরে আর কি রান্নাবান্না করে খাবো। তো সেই জন্য আর কি সেই কালকের ভাত কটাই খেয়ে নিচ্ছি। আর এখানে প্রথমেই আমরা সিম্বাকে ভাত দিয়ে দিলাম। আর এই তরকারিটা কিন্তু তোমাদের দাদাভাই রান্না করেছিল, দারুণ টেস্টি হয়েছিল জানো তো। কালকে কলকা ক্লাসে গেছিলাম, তারপরে না ও রান্না করে রেখেছিল, তো সেইগুলো খেয়েছিলাম। আর আমি বেশি খেতে পারিনি, সেই জন্য আর কি ভাত তরকারি একটু বেশি বেশি থেকে গেছিল, তো সেই জন্য সকালে আমাদের হয়ে গেল। ওই তোর মায়াবী চোখ কাজল হয়ে যাব, আর উড়লে হাওয়ায় তোর আঁচল হয়ে যাব আমার। আর এদিকে অবস্থা দেখো, বলু এসেছে। বলু কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, তোমরা যারা দেখেছো আগে তারা বুঝতে পারবে। ও কিন্তু ওর মায়ের সমান হয়ে গেছে, এখন ওর মায়ের থেকেও বড় দেখা যায় ওকে। আর খুব ভালো, ও যে এতটা ভালো কি বলবো। ও এখন বেশি আসে না, তবুও যখন আসে না মানে এতটা মায়াবী হয়। আর আমাকে না ভয় পায়, কারণ আমি একটু বকি ওকে, ওই সিম্বার সঙ্গে মারামারি করে, আমি আবার ভয় পাই একটু যে সিম্বার লেগে ঠেগে না যায়, তো সেই জন্য আমি একটু বকি, সেই জন্য আমাকে আবার একটু ভয় পায়। সিম্বার সঙ্গে আমার সামনে বেশি অতটা খেলে না, আমি যখন না থাকি তখন খেলে। আর এই যে দেখো এই অসভ্য কোথা থেকে এসেছে, এসে ম্যাও ম্যাও করে একদম শুয়ে পড়েছে, ক্লান্ত হয়ে গেছে, গরমে আর সহ্য করতে পারছে না, তো ওকে ফ্যানটা চালিয়ে দিলাম। আর এই যে দেখো কত আরাম, আর আমার উপর রেগে যাচ্ছে, ওকে একটু বিরক্ত করছি, সেই জন্য দেখো দূরে গিয়ে আবার শুয়ে পড়লো।
আর কি বলবো তোমাদের, সিম্বা যখন শুয়ে থাকে ওকে যে আমার এতটা ভালো লাগে, মনে হয় সারাক্ষণ চটকাই। ওকে যে কি বিরক্ত করি আমি, মাঝে মাঝে আমার নিজেরও মায়া লাগে, বেচারাটাকে আমি কি বিরক্ত করি। দেখো দেখো কত সুন্দর ঘুমিয়ে আছে, আর আমি ওকে বিরক্ত করেই যাচ্ছি, লাস্টে না উঠে চলেই যায় আমার কাছ থেকে। তো তারপরে আমি স্নান করে নিয়েছিলাম, স্নান করে এখন আর কি পুজো করব, তো সেই জন্য ফুল টুল তুলসী পাতা এসব আর কি গোছাচ্ছি আমি। আচ্ছা, সঙ্গীতা দাস নামে একটি বোন আমায় কমেন্ট করে বলেছে, দিদি ভাই আমি তোমায় সেই হেয়ার কেয়ারের কথা বলেছিলাম, তোমার কি মনে আছে? আর আজকে তোমায় একটা কথা বলি, তুমি হাতে শাখা পলার সঙ্গে লেফট হ্যান্ডে একটা নোয়া পরো, নোয়া পরতে হয়, বললাম বলে কিছু মনে করো না, এমন একটা কমেন্ট করেছে। তো বোন আমি কি মনে করব, তুমি তো আমায় কোনো খারাপ কথা বলোনি, তুমি তো ভালো কথাই বলেছো। আর হ্যাঁ আমি জানি নোয়া পরতে হয়, আমার হাতে ছিল জানো তো, কিন্তু আমি ওই সোনার শাখা বাঁধানোটা পরার সময় ওটা খুলে রেখেছিলাম, কারণ ওই নোয়ার সঙ্গে ঘষা লেগে শাখাটা না আমার কেমন কালো কালো হয়ে যাচ্ছিল, তো সেই জন্য আর কি আমি খুলে রেখেছি। আর খোলার পরে যে কোথায় চলে গেছে সেটা আমি আর খুঁজেই পাচ্ছি না, তো তারপর থেকে না আর পরাও হয়নি। আর তুমি আমাকে হেয়ার কেয়ারের কথা বলেছিলে, সেটা তো আমি ইউজ করেছি, তো তোমাকে আমি কি করে ভুলে যাই, অবশ্যই আমার মনে আছে। তো এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদম সাজি ভর্তি করে ফুল তুলে নিয়েছি, আর এখন তুলসী পাতা আর দুব্বো তুলছিলাম এখান থেকে। প্রিয়াঙ্কা কমেন্ট করে বলেছে, দিদিভাই তুমি আজকে ঘট বসিয়েছো, সিংহাসনটা দারুণ লাগছে দেখতে, তুমি দাদাভাই আর সিম্বা সারা জীবন ভালো থেকো। তোমরা আমায় এত সুন্দর সুন্দর কমেন্ট করো, মনটা না একদম ভালো হয়ে যায় কমেন্টগুলো পড়লে। তো তুমিও ভালো থেকো বোন, আর এভাবেই আমার পাশে থেকো সবসময়। আর স্বপ্নুর কমেন্ট করে বলেছে, দিদিভাই তোমার বরের নাম কি? আমার বরের নাম হচ্ছে গোপাল বিশ্বাস, আর আরও একটা নাম আছে কিন্তু ওটাও বলতে দেয় না, ওর ভীষণ লজ্জা লাগে। ওর ডকুমেন্টসে যে নামটা আছে সেটাও না ও কাউকে বলতে দেয় না। আমি ওকে একবার বলেছি যে আমি আমার ইউটিউব ফ্যামিলিকে একবার বলবো তোমার আসল নাম কি, মানে তোমার ডকুমেন্টসে কি নাম। ও না একদম রেগে গেছিলো, বলছিল যে না বলবে না, ওর ভীষণই লজ্জা লাগে, তো সেই জন্য আর কি ও বলতে দেয় না। যদি কোনো দিন রাজি হয় তোমাদের অবশ্যই জানাবো, আর তোমরা যদি শোনো তোমরা হাসতে হাসতে একদম পাগল হয়ে যাবে। মানে ওই নাম আমি আজ পর্যন্ত কোনো জায়গায় শুনিনি, আশা করি তোমরাও কোনোদিন শোনোনি। ওই নাম মনে হয় ওই এক পিসি আছে এই পৃথিবীতে, আমি শিওর তোমরা শুনলে পরে একদম পাগল হয়ে যাবে হাসতে হাসতে। তো সেই জন্য না শোনাই ভালো, পাগল হয়ে গেলে তোমরা আবার আমাকে পরে গাল দেবে যে দিদি আমাদের পাগল করে দিল। তো এদিকে দেখো পুজো টুজো করে আমরা খেতে বসে পড়েছি। এখানে রান্না হয়েছে লাল শাক ভাজা, আর হয়েছে ভেন্ডি দিয়ে তরকারি, আর এদিকে সিম্বা খাচ্ছে মাছ দিয়ে ভাত। আর হ্যাঁ তোমাদের সকলকে ঈদ মোবারক। তোমরা ঈদ কেমন কাটালে সেটা কিন্তু আমায় অবশ্যই কমেন্ট করে জানিও। ঈদের পরে যাচ্ছে যেহেতু ভিডিওটা, তো তোমরা ঈদে কেমন মজা করেছো সেটা কিন্তু আমায় কমেন্ট বক্সে জানাতেই হবে। আর তোমাদের তো বলেছিলাম এই যে সিম্বা আর ভোলু আমার সামনে একদম মারামারি করে না, আমাকে দেখে দুইজন দুই সাইডে চলে গেছিলো। আর আমি যখন ওখান থেকে চলে গেছি আর পরে আমি একটু উকি মেরে দেখি দুজনে আমাকে না দেখতে পেয়ে আবার শুরু করে দিয়েছে খেলা। তো দেখতেই পারছো তোমরা ওরা কতটা চালাক আর কতটা বদমাশ হয়ে গেছে। আর আমি সকালে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো এখন তুলে নিয়ে আসলাম, এই যে এখন ভাঁজ করে নিচ্ছি। আর ওদিকে তোমাদের দাদাভাই আমার শাশুড়ি মায়ের সঙ্গে গল্প করছে, মানে কথা বলছি। একটু আগে ফোন করেছে শাশুড়ি মা, আরও বসে বসে কথা বলছে। আর এদিকে আমি আমার কাজ করছি, সমস্ত জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে রাখবো। আর এখানে আমার বর আধা ঘন্টা মতো শুয়েছিল বিছানায়, বিছানার অবস্থা একদম বেহাল করে দিয়েছে। মানে ও যেখানে থাকবে সেইখানে কোনো জিনিস মানে একদম সুন্দর হয়ে থাকবে না, সব একদম অগোছালো হয়ে যাবে। আর এই যে এখন আমি থালাটাকে রং করব, তার আগে আমি তোমাদের একটু একটু করে দেখিয়ে দিচ্ছিলাম। ওইগুলোতে শুধু বেস কালারটা করে রেখেছি, কিন্তু ওর মধ্যে যে কলকা করব সেটার আর সময় হচ্ছে না। সকাল থেকে দেখতেই পাচ্ছ কাজ করেই যাচ্ছি, একটুও মানে বসে নেই। তো এখন এই থালাটা নিয়ে বসেছি, থালাটার মধ্যে এখন রং করব, বেস কালারটা করে রাখবো, পরে আর কি কলকা করব। তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কলকা করে কি ডিজাইন করি কি না করি। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।